তাদের উদ্দেশ্য এবং আমাদের উদ্দেশ্য একই। তারাও চাচ্ছে কৃষকরা যেন বেনিফিটেড হয়, আমরাও চাচ্ছি কৃষকরা যেন বেনিফিটেড হয়। আমার কাছে মনে হচ্ছে এই দুই শ্রেণী সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে। আমরা স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশে নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে। এই নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে রুমিনাজ গ্রুপের যাত্রা শুরু হয়েছিল। যে এই আপেলের ভিতরে বিষ প্রয়োগ করা হয়েছে, যদি আপেলের ভিতরে বিষ প্রয়োগ করা হয় তাহলে বাংলাদেশে প্রতিটি খাদ্যের ভিতরে বিষ প্রয়োগ করা হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি আমরা খাচ্ছি কি? তখন থেকে আমাদের স্বপ্ন, আমাদের দক্ষ ম্যানেজমেন্ট, আমরা স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশে নিরাপদ খাদ্য উৎপাদন করব। সে তখন থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা বাংলাদেশের সবচেয়ে আজকে কৃষক ভাইদেরকে আওয়াজ তুলতে হবে এবং ছাত্রদের আওয়াজ তুলতে হবে। যেই কোম্পানিগুলো কৃষিতে ভেজাল দিচ্ছে, বিষ প্রয়োগ করছে, তাদেরকে আমরা বয়কট করি। আমাদের আওয়াজ তুলতে হবে। আমরা জড়িত সবার আগে আমাদের মেধা বিকশিত হচ্ছে, আমরা আমাদের মেধা বৃদ্ধি পাচ্ছে এই খাবার থেকে তো হচ্ছে নাকি? তাহলে এই একটা জায়গায় যদি আমরা কারেকশন করতে পারি, আমরা বিপ্লব ঘটাতে পারি, তাহলে সমাজ সত্যি সত্যি সুন্দর হবে। আমাদের রুমিনাজ গ্রুপ আজকে আমরা ওয়াদা করতেছি এবং আপনাদের ওয়াদা করতে হবে যে বাংলাদেশে আমরা ভেজাল মুক্ত পণ্য ব্যবহার করব না, ভেজাল মুক্ত খাবার আমরা খাবো। এই প্রত্যেককে আমাদের করতে হবে। আমাদের প্রত্যেকটি পণ্য বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানেন যে অনেক কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। তারপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ভেজাল মুক্ত পণ্য উৎপাদন করা এবং ভেজাল মুক্ত ন্যাচারাল পণ্য আমাদের কৃষক ভাইদের হাতে পৌঁছে দেওয়া। আমরা ইতিমধ্যে প্রতিটি থানা, প্রতিটি জেলায়, প্রতিটি ইউনিয়নে আমাদের পণ্য আমরা পৌঁছে দিয়েছি। আমরা অসংখ্য কৃষক ভাইদের মুখে আমরা হাসি ফুটিয়েছি। বাংলাদেশের প্রায় 10 লক্ষ কৃষককে আমাদের পণ্য ব্যবহার করে তারা নিজেরা উপকৃত হয়েছে এবং তাদের মুখে আমরা হাসি ফোটাতে সক্ষম হয়েছি। আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি, আমরা আপনাদেরকে চাপিয়ে কোনো প্রোডাক্ট দিতে চাই না। আমরা ব্যবসা করব, বা কৃষককে বাঁচিয়ে আমরা ব্যবসা করব ইনশাআল্লাহ। আমি কিছুদিন আগে দিনাজপুর গিয়েছিলাম আমরা এগ্রিকালচার ইন্ডাস্ট্রি করার জন্য। ওখানে আমার একটা ল্যান্ড কেনা দরকার, তো ওখানে গিয়েছি ল্যান্ড কিনতে। আমি অনেক কৃষক ভাইরা আমার কাছে আসছে ল্যান্ড বিক্রি করার জন্য, লিজ দেওয়ার জন্য। আমি তাদেরকে প্রশ্ন করলাম, আপনাদের এই জমিগুলোতে কি ফসল হয় না? কয় প্রচুর ফসল হয় ভাই। আমি বললাম তাহলে বিক্রি অথবা লিজ কেন দিবেন? আমাদের অনেক ফসল হয়, তারপরে আমরা লস করতেছি। তখন আমি চিন্তা করলাম কাদের জন্য এত আয়োজন? আমরা ইন্ডাস্ট্রি করার প্ল্যান করতেছি, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছি, তাহলে কাদের জন্য করতেছি? তখন বললাম আমরা সঠিক মূল্য পাই না। আমাদের টমেটো যখন হয় তখন 2 টাকা 3 টাকা কেজি। আমাদের খাগড়াছড়ি আমরা দেখেছি আমাদের কফি, এক কফি তার উৎপাদন খরচ হয়েছিল 5 লাখ টাকা, বা সে 2 লাখ টাকাও পায় নাই, সে আত্মহত্যা করতে গিয়েছিল। তখন আমরা চিন্তা করলাম এই ব্যবস্থা যদি আমরা না করতে পারি, কৃষকদের পণ্য বিক্রির নিশ্চয়তা যদি না করতে পারি, তাহলে আমাদের সকল আয়োজন ভেস্তে যাবে। তখন আমরা চিন্তা করলাম প্রতিটা থানায়, প্রতিটি জেলায় এবং ইউনিয়নে আমরা উদ্যোগ নিয়েছি কৃষক ভাইদের উন্নত মানের ট্রেনিং দিতে হবে। কি ট্রেনিং দিতে হবে? টমেটো একই সাথে সবাই করার দরকার নেই। আপনি 10 দিন, 20 দিন, 15 দিন আগে পিছিয়ে করলে কোনো সমস্যা হবে না। এভাবে করে আমরা তাদেরকে সচেতন করতেছি। 2, তাদের পণ্য আমরা কিনে নিয়ে আমরা ভোক্তার হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা প্রতিটি জেলায়, প্রতিটি থানায় ইতিমধ্যে আমাদের এই কার্যক্রম আমরা শুরু করেছি। সরাসরি কৃষকদের কাছে পণ্য কিনে লুমিনাস নামে আমরা বাজার তৈরি করতেছি। ওই বাজার এনে আমরা ন্যায্য মূল্যে ভোক্তাদের হাতে পৌঁছে দিব। তাহলে কৃষক ভাইরা যে পণ্য উৎপাদন করতেছে তারা কিন্তু সঠিক মূল্য পাবে। পাশাপাশি প্রতিটি বিভাগে আমরা কোলেস্ট্রল করার পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা বিভিন্ন কৃষিবিদদের সাথে আমাদের আলোচনা চলতেছে কিভাবে তাদের পণ্য কৃত্রিম ভাবে মিনিমাম 1 মাস, 2 মাস, 3 মাস রাখা যায়।
পৃথিবী অনেক আপডেট, আমরা ন্যানো প্রযুক্তি নিয়ে কাজ করতেছি। আমাদের একটা প্রোডাক্ট ন্যানো গ্রোথ, যেটা ন্যানো প্রযুক্তি ব্যবহার করলে কি হবে? এক, কৃষকরা ভেজাল মুক্ত পণ্য উৎপাদন করতে পারবে। 2 নম্বর, কৃষকের খরচ কমবে। 3 নম্বর, কৃষকদের সাশ্রয় হবে। আমরা এই ন্যানো প্রযুক্তিকে আরো ব্যাপক আকারে সারা বাংলাদেশের প্রত্যেকটি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা জানেন আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে পার্টনারশিপে ডেভেলপমেন্টে যাচ্ছি। আমরা আগামী মাসে, এই মাসের 25 তারিখে আমাদের তাদের সাথে কাজ দিতে হবে, কারণ আমাদের নতুন প্রযুক্তি আমাদের কৃষক ভাইদেরকে পৌঁছে দিতে হবে। আমি অনেকগুলো কান্ট্রিতে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এখানে বাংলাদেশের কৃষি পণ্যের অনেক চাহিদা, অনেক ডিমান্ড। আমি কিছুদিন আগে দুবাই গিয়েছিলাম, সৌদি আরব গিয়েছিলাম। ওখানে আমি আমার বাঙালি ভাইদের সাথে জিজ্ঞাসা করলাম, বাংলাদেশি পণ্য এখানে আসে না কেন? এরা তো উৎপাদন করে না, এরা তো বিভিন্ন দেশ থেকে পণ্য নিয়ে আসে। তারা তো এই দেশের ব্যাপক চাহিদা বা বিষ প্রয়োগ করার কারণে আমাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। এই জন্য সবার আগে বিদেশি যে মার্কেট, ফরেন মার্কেট ধরার জন্য আমাদের কৃষক ভাইদেরকে সচেতন করতে হবে, বিষ মুক্ত খাবার উৎপাদন করেন। তাহলে আমরা দেশের বাইরেও আমাদের পণ্য আমরা দিতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। আমরা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি প্রায় 20টা কান্ট্রিতে। আমরা নিজেরা ওয়্যার হাউস করে আমাদের কৃষক ভাইদের কাছ থেকে পণ্য নিয়ে আমরা ওখানে বিক্রি করার পরিকল্পনা হাতে নিয়েছি। ইনশাআল্লাহ আজকে কৃষি অফিসার স্যারদেরকে বলবো, যদি আপনারা